সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, মহল্লার পক্ষ থেকে ন্যূনতম 2-4 জনকে এ কাজ করতেই হবে। ইতিকাফ যদি না করে সমস্ত বান্দারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিধান অনুযায়ী গুনাহগার হয়ে যাবে। মা বোনরা বাড়িতে ইতিকাফ করবেন স্বামীর অনুমতি সাপেক্ষে। পরিবারের সব কিছু, কেউ যদি না থাকে, দাসী যদি না থাকে, পরিবারের সব কাজই করতে পারবেন, শুধু স্বামীর সঙ্গে মিলন ব্যতীত। ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। তেমনি রমজান মাসেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইতিকাফের বিধান দিয়েছেন। পুরুষরা মসজিদে ইতিকাফ করবে শেষের দশকে, মাগরিবে ঢুকবে। একেবারে যখন চাঁদ উঠে গেল, ঈদুল ফিতরের চাঁদ উঠে গেল, তার ইতিকাফ এমনি ভঙ্গ হয়ে গেল। উত্তম হচ্ছে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে চলে যাও। কাপড় চোপড় ময়লা যদি থাকে, তার ঘষা মাজার প্রয়োজন আছে, সেক্ষেত্রে সে বাড়িতে যায়, আবার নতুন করে পোশাক পরে ঈদের মাঠে আসবে। তো বলা হয়েছে যে ইতিকাফ অত্যন্ত ফজিলত। যদি কোনো বান্দা ইতিকাফ করে আর ওই ইতিকাফ যদি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেন, বলা হয়েছে যে 2টি কবুল হজের সমপরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। শুধু তাই নয়, 2টি উমরা করার নেকিও তাকে দিয়ে দিবেন। যদি 10 দিন ইতিকাফ করেন, হিসাব করে দেখা গেল 10 দুগুণ 20টা আপনি হজ করার সওয়াব পেলেন, 10 দুগুণ 20টা আপনি উমরা করার নেকি পেয়ে গেলেন। ইতিকাফ অত্যধিক ফজিলত। আপনার জীবনে যদি ইতিকাফ একবার কবুল হয়ে যায়, আল্লাহ রাসূল ঘোষণা করেন, যদি কোনো বান্দার নসিবে ইতিকাফ কবুল হয়ে গেল, নিঃসন্দেহে ওই ব্যক্তি সবে কদর পেয়ে গেছেন। কারণ সময়টা তার ইবাদতের মধ্যেই কেটেছে, নিমিষের জন্য তার সময়টা দুনিয়ার দিকে কাটে নাই। নিঃসন্দেহে তার নসিবে সবে কদরও সে পেয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন সবে কদরকে পাওয়ার লক্ষ্যে। আমরা ন্যূনতম যারা ব্যস্ত লোক, চাকরি করি বিভিন্ন অফিস আদালতে, তাদের জন্য ন্যূনতম হলেও ছুটির সময় ইতিকাফ করার চেষ্টা করি। নিজের থেকে সুন্নতে মুআক্কাদা একটা আমল, বড় আমল, যেই আমলটা আল্লাহ রাসূল কোনোদিন ছাড়লেন না, আর সেই আমলটা আমরা কোনোদিনও ধরতে পারলাম না। এটা আমাদের নসিবের দুর্বলতা, আমাদের মনের দুর্বলতা, নিয়তির দুর্বলতা। এই জন্য আমার আমল আমাকেই করে, আমাকেই কবরে নিকি নিয়ে যেতে হবে। ভাই মেরে দোস্ত বুজুর্গ, আমার ইতিকাফ আমি করব। কে থাকলো না থাকলো, আমি অন্তত পক্ষে 10 দিন না থাকতে পারলেও 3 দিনের নিয়ত করব। 3 দিনও না থাকতে পারলে সর্বন্যূনতম 1 দিনের নিয়ত করেও মসজিদে অবস্থান করে দেখব। দুনিয়া একদিকে, আমার জীবন একদিকে। আমি এক সময় ছিলাম না, মাতৃগর্ভে ছিলাম। এক সময় রুহের জগতে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন মাতৃ জগতে পাঠালেন, এরপর আবার দুনিয়ার জমিনে পাঠাইছেন। ন্যূনতম 60, 65, 70, 80, 100 বছর হায়াত দিয়ে দিলেন। সেটিও আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, এই ডাকে আপনাকে অবশ্যই কবরে যেতে হবে, যতই ব্যস্ততা থাক। জিবরাইল আমিন আজরাইল আলাইহিস সালাম যখন আমার সামনে চলে আসবেন, আর কোনো কথায় তিনি শুনবেন না। যতই আরজি পেশ করেন, যতই দরখাস্ত পেশ করেন, শুধু নবীদের ক্ষেত্রে অনুমতি, কয়েকজন নবীর ক্ষেত্রে অনুমতি চেয়েছিলেন। আজরাইল আমিন যখন সামনে আসবে, ভাই আখিরাতের সমস্ত ঘাঁটিগুলি আমাদের সম্মুখে তুলে ধরবে। এমন বিভীষিকাময় মুহূর্ত আমাদের সামনে আসবে, সেই সময় আমরা বিবি বাল বাচ্চার জন্য বিষয় সম্পত্তি এত কিছু করে গেছি, এর থেকে শুধু দান করতে মন চাইবে। আহা, এত সম্পদ, এই সম্পদ থেকে যদি আমি এই সম্পদটা যদি আল্লাহর রাস্তায় দান করতাম, এত টাকা ব্যাংকে, এত টাকা আমার জামানতে আছে, যদি কিছু আমি দান করতাম, আজকে হয়তোবা আমার কবরের জিন্দিগিটা সুখের হতো। আফসোস করতে থাকবে। এই জন্য এই আফসোসটা আমরা আগেই মিটাই ফেলবো, আমাদের যেন কোনো আফসোস না থাকে। দুনিয়ার জিন্দিগি খেল তামাশার জিন্দিগি, সামান্য সময়, 70, 80, 100 বছর, এর ঊর্ধ্বে মানুষের আর কমন সেন্স থাকে না। খাবার তুলে খাওয়াতে হয়, শরীরের সব রিভিউগুলো ছেড়ে দেয়। এই জন্য আমরা আসি
আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদেরকে ডাক দিবেন, এই ডাক দেওয়ার পূর্ব প্রস্তুতি আমরা এখন থেকেই গ্রহণ করি। এক বর্ণনা দেখলাম, গরিব এক ব্যক্তি, রোজা আছেন, স্বামী স্ত্রী, দুর্বল সংসার, কোনো টাকা পয়সা নাই, রোজা আছে। শখের সন্তান বলতেছে, বাবা আজকে আমরাও রোজা থাকব। সন্তান রোজা আছে, স্বামী স্ত্রী রোজা আছে। বিকাল হওয়ার পরে বাবা চিন্তা করতেছে, আমার ছোট ছোট বাচ্চারা তো রোজা আছে, একটু ইফতারির আয়োজন করা দরকার। যদি ইফতারির আয়োজন না করি তাহলে কেমন দেখায়। আমি অত্যন্ত গরিব লোক, এই মুহূর্তে কোনো টাকা পয়সাও কাছে নাই। একজন ধনী ব্যক্তি, পরিচিত ধনী ব্যক্তির কাছে গেলেন যে আমি রোজা আছি, আমি আমার বিবি শুধু পানি দিয়ে ইফতার করতে পারবো, কিন্তু আমার শখের দুটা বাচ্চা রোজা রেখেছে, তাদের জন্য তো একটু ইফতারির জোগাড় করার প্রয়োজন। এই মুহূর্তে হাতে আমার কোনো টাকা নাই, সামান্য কয়টা টাকা যদি আপনি হাওলাত দিতেন ভাই, আমি সুবিধা মতোই আপনাকে দিয়ে দিতাম। ধনী ব্যক্তি কর্কশ ভাষায় তাকে তাড়াই দিলেন। তিনি চোখের পানি ফেলে যাচ্ছেন, এমন সময় বিধর্মীর সামনে বলতেছে, ভাই মুসলমান, আপনি এরকমভাবে চোখ মুছতে যাচ্ছেন, হৃদয়ে বড় ব্যথা আঘাত নিয়ে, ঘটনাটা কি? আপনাকে বলে কি লাভ? আপনি তো এই ধর্মের নয়, বলেন ভাই। অনেক জোরাজোরি করে শুনলেন। বলতেছে, আমার ছোট ছোট দুইটা বাচ্চা শিশু রোজা রেখেছে, ইফতারির জন্য একটু আয়োজন করব, এইটুকু আমার এই মুহূর্তে টাকা পয়সা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে আমাদেরকে সম্পদ দিয়েছেন, একেবারে শূন্য হাতে আমরা দুনিয়ায় এসেছি। বলতেছে ভাই, বিধর্মী বলতেছে, ভাই যদি মনে কিছু না নেন, আমি সামান্য কয়টা টাকা আপনাকে দিব, আপনার সুবিধা মতো আপনি দিবেন, না দিলেও কোনো আপত্তি নেই। অনেক চিন্তা ভাবনার পরে বিধর্মীর টাকাটা নিলেন, ইফতারির আয়োজন করলেন। ইফতারির পূর্ব মুহূর্তে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে যে, আল্লাহ, ইয়া রব, ইয়া রব্বে কারীম, আমি তো মুসলমান ভাইয়ের কাছে টাকা চাইতে গেছিলাম, সে রুরু ব্যবহার করলো, আমাকে সে টাকা দেয় নাই, কিন্তু এক বিধর্মী ভাই আমাকে টাকা দিয়েছেন। আমি তো যেহেতু তিনি টাকা দিয়েছেন, তার জন্য তো কিছু দোয়া করতেই হয়, কিন্তু কি দোয়া করব আল্লাহ, এতটুকুই আপনার কাছে ফরিয়াদ, আপনি তাকে হেদায়েতের দৌলত দিয়ে ধন্য করে দেন, তাকে আপনি মুসলমান বানাই দেন। রাত্রির অন্ধকারে বিধর্মী স্বপ্ন দেখতেছে, ওই রূঢ় ব্যবহার করে যে ব্যক্তি তারে দিলেন টাকা হাওলাত দিতে, যার কাছে গিয়েছিলেন, তিনিও স্বপ্ন দেখতেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামত যখন কায়েম হয়ে গেছে, ধনী ব্যক্তি দেখতেছে এমন বিভীষিকাময় মুহূর্ত, মাটির তামা হয়ে গেছে, মগজগুলা যেন ভিতরে নড়তেছে, মাথা ফেটে ফেটে যাচ্ছে, চিৎকার কান্না আর কি যেন আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন রূঢ় ব্যবহার করার জন্য কাহার রূপ ধারণ করেছেন, এমন কাহার রূপ ধারণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের গর্জনে যেন সমস্ত হাসুরবাসীরা থরথর করে কাঁপতেছে। এদিকে জাহান্নামের গর্জনে সমস্ত হাসুরবাসীরা চিৎকার করতেছে। ধনী ব্যক্তি দেখতেছে দূরে একটা অট্টালিকা দেখা যাচ্ছে, স্বর্ণের দ্বারা নির্মিত। তিনি দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে অট্টালিকার কাছে পৌঁছে গেলেন। কিছু পাহারারত ব্যক্তি আছে, তাদের কাছে বললেন, ভাই বিভীষিকাময় অবস্থানে আমি আর থাকতে পারতেছি না, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমার কলিজা ফেটে যাচ্ছে, শুধু পানি 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 একটু চাই, আর একটু শেয়ার মধ্যে আমি আশ্রয় নিতে চাই। এই বিল্ডিংটা কার জন্য বানানো হয়েছে, কিছুক্ষণের জন্য আমি এর মধ্যে থাকতে চাই। পাহাড়িরা বলতেছে, ভাই আপনার জন্য এটি তো নির্মিত করা হয় নাই, বরং গরিব দুঃখীদেরকে দুনিয়ার জীবনে যারা ভালোবেসেছিল তাদের জন্য এই স্বর্ণ নির্মিত বিল্ডিং আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন। তিনি চমকে গেলেন, হায় সর্বনাশ, আমি তো গত পরশু এক ব্যক্তিকে তো অপমান করে তাড়াই দিয়েছি, আমার অজস্র টাকা ছিল, ইচ্ছা করলে অনেক টাকা দিতে পারতাম, কিন্তু টাকা দেয় নাই। প্রতিমধ্যে ওই বিধর্মীয় স্বপ্নে দেখতেছে আল্লাহর রাসূল তার ঘরে এসে উপস্থিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তিনি বলতেছে, ও বান্দা ওঠো ওঠো,
এক্ষুনি উঠে তোমার আমলে আমি এত সন্তুষ্ট হয়ে গেছি, তোমার আমলে আমি এত সন্তুষ্ট হয়ে গেছি, তোমার হাতটা আমার হাতের সঙ্গে, তোমার হাতটা প্রসারিত করে দাও, আমার হাতের সঙ্গে একটু মোলাকাত করে নাও। আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার ঘরে এসেছি, তোমাকে কলমা পাঠ করানোর জন্য এসেছি। তুমি এক্ষুনি কলমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন পড়ে হাদিস পড়ে আমি আমার মাথাতে যতটুকু ঢুকাইছি তার মধ্যে সার মর্ম হচ্ছে গরিব দুঃখীদেরকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া, সব সময় গরিব প্রতিবেশীদেরকে, নিকট আত্মীয়দেরকে প্রাধান্য দেওয়া। এমনকি বলা হয়েছে যে নিকট আত্মীয় যদি অভাবী হয় সর্বপ্রথমে তার খোঁজ নিয়ে জাকাতের টাকা, ফেতরার টাকাটা তার হাতে খুশি মনে আগে তুলে দিতে হবে। প্রতিবেশীদের হক, আত্মীয়দের হক সব সময় আপনাকে রাখতে হবে, চোখে মুখে সব সময় ব্রেনের মধ্যে রাখতে হবে। আল্লাহ রাসূল বলেন, তোমরা যখন গোশত রান্না করবে, যখন এদিক সেদিক গোস্তর ঘ্রাণ সরে পড়বে, তোমরা একটু অন্ততপক্ষে ঝোল একটু বাড়াই দিবে। কিছু না দিতে পারলেও একটু ঝোল, 2 টুকরা গোস্ত প্রতিবেশীদেরকে খাওয়াবে। অন্তর থেকে যদি তারা দোয়া করে, এই দোয়া কোনো দিন বিফলে যাবে না। গরিবের দোয়া কোনো দিনে বিফলে যায় না। কারণটা হচ্ছে কি, তারা হচ্ছে মাজলুম, কোনো না কোনো দিক থেকে তারা নির্যাতিত হয়েই আছে। এই জন্য গরিবদের দোয়া নেওয়া এই রমজান মাসে একটা বড় একটা সিজন চলতেছে ভাই। অন্তত গরিবদের কাছে যায় যদি হাতের মুঠোত 100টা টাকা দিয়ে, ভাই অন্য কিছু নয়, আমার জন্য একটু দোয়া করে দেন, আমার পিতামাতা পূর্বপুরুষ যারা কবরে গেছেন তাদের জন্য একটু দোয়া করে দেন, তারা খুশি হয়। অন্ততপক্ষে রিক্সা চালা হোক, মজুরি হোক, ভ্যান চালক হোক, রাতের অন্ধকারে নামাজও ঠিক মতো পড়তে পারে না, কিন্তু দুহাত তুলে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ অমুক বান্দা জানি না আমার কি আমল দেখে আমাকে 100 টাকা 200 টাকা দান করলো, আল্লাহ আপনি তার জিন্দেগিটা দুনিয়ার জীবনে সুখময় বানায় দেন। এই দরখাস্ত কোনোদিনও বিফলে যাবে না। এই জন্য প্রথম কথা হচ্ছে গরিব দুঃখীদের দিকে আমরা নজর করব। গরিব দুঃখী যদি আপনাকে দোয়া দেয়, নিঃসন্দেহে দোয়া 100 থেকে 100 ভাগ গ্রহণ করবে, আল্লাহ পাক গ্রহণ করবে। গত জুমায় একটা আলোচনা করেছিলাম, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের মতো তিনি রাতের অন্ধকারে তার জামানার কে কি অবস্থানে আছেন তিনি পর্যবেক্ষণের জন্য বেরিয়ে গেছেন। ইতিমধ্যে একজন ব্যক্তি, তার তো নেশাগ্রস্ত, সে মদ এক বোতল খেয়েছে আকিক নামক বাজারে। তিনি তো মদ না খেলে থাকতেই পারেন না। ওমরের জামানায় তিনি 1 বোতল খেয়েছেন, সেখানেই আবার 1 বোতল বগলে নিয়ে তিনি বাড়িতে ফিরতেছেন। প্রতিমধ্যে ওমর দেখতেছে অন্ধকারে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে, দূর থেকে আসতেছে, ব্যক্তিও দেখতেছে টলমল অবস্থা। তিনি দূরে তাকায় দেখে কোনো এক ব্যক্তি আসতেছে। 2 জন যখন কাছাকাছি এসে গেলেন, এক মুহূর্তে ওমরকে তিনি সালাম দিলেন। দেখে ফেলছেন আমিরুল মুমিনিন, এত রাত্রে আপনি কোথায় যাচ্ছেন? আমিরুল মুমিনিন বলতেছে, তুমি এত রাত্রে কোথায় যাচ্ছ? আজ দিনের ভিতরে তোমার কি? উমরকে দেখে আগেই লুকে ফেলছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আজ দিনের ভিতরে তোমার ভিতরে কি, ওটা আমাকে দাও। তিনি তো হতবাক হয়ে গেছেন, যদি আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রকাশ করে ফেলি, দেখায় যে এটি মদ, সঙ্গে সঙ্গে তো এই দেহ থেকে কাল্লা আমার দ্বিখণ্ডিত করে ফেলবে, আমাকে শেষ করে ফেলবে। উপায় কি? মুতাআজ্জিব হলেন আল্লাহর দিকে, হে রব, হে আমার প্রতিপালক, আমি উমরের সামনে এই মুহূর্তে দাঁড়ায় আছি, যদি আমি সত্য কথা বলে ফেলি আমার কাল্লা থাকবে না, দেহে আমার কাল্লা থাকবে না, নিশ্চিত আমি মৃত্যুর মুখে দাঁড়ায় আছি। আপনি যদি রহম করেন, করম করেন আল্লাহ, আমি তৌবা করতেছি, জীবনে কোনোদিন মদ পান করব না। আর ওমরের শাসনে, ইসলামী যত শাসন আমি মাথা নত করে মেনে নেব। আজ থেকে একজন মুসলিমের যে সমস্ত কাজ আমি খাঁটি মুসলমান হিসাবে পরিচয় দিব। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার ডাককে কবুল করে নিলেন। তিনি মিথ্যা কথা বলে ফেললেন।
যে আমিরুল মুমিনিন, আমার মা আমার বোনের বাড়িতে যাওয়ার জন্য বোতলের মধ্যে কিছু দুধ দিয়ে দিছেন। সুবহানাল্লাহ। মদ, কিন্তু ভিতরে মদ, মিথ্যা বলে ফেলছেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, দাও দেখি, আমি না দেখলে তো আমার তৃপ্তি হয় না। তিনি চোখ দুটা বন্ধ করে বলতেছে, আল্লাহ জানি না এখন আমার কি হবে। তিনি হাত বেড়ে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন মদের বোতল দিলেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে সত্যি সত্যি দুধে ভরপুর হয়ে গেছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া, অন্তর থেকে তিনি তওবায়ে নাসুহা পাঠ করেছেন ভাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যতদিন পশ্চিম দিকে সূর্য উদিত না হয়েছে, প্রতিদিন আমরা দেখি পূর্ব দিকে উঠতেছে, ততদিন পর্যন্ত তৌবার দরজা আমার আপনার জন্য, উম্মতি মুহাম্মদীদের জন্য আম করে দিয়েছেন। শুধু তৌবা করেন, আল্লাহ অবশ্যই কবুল করে নেবেন। এই জন্য তৌবার শর্ত, তার পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক খাওয়া। আপনার শরীরে যদি হালাল রিজিক ঢোকে, রিজিক ঢোকার সঙ্গে সঙ্গে অন্ন ঢোকার সঙ্গে সঙ্গে রক্ত তৈরি হয়, আর ওই রক্তটা যদি আপনার হালাল হয়, নিঃসন্দেহে আপনার ইবাদত কবুল হয়ে যাবে। আমাদের রক্তের মধ্যে ভেজাল আছে, বিভিন্ন সুদ ঘুষের মধ্যে জর্জরিত, বিভিন্ন ব্যাংকের সাথে জর্জরিত। আসলেই ভেজালের জন্য আমাদের কোনো দোয়া কবুল হচ্ছে না। এই জন্য আমরা এগুলোর থেকে আস্তে 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 গুছে নিয়ে নিজের জীবনটাকে, সাহাবীদের জীবন যেরকম ছিল, সাহাবায়ে আজমাইনদের জীবন যেরকম ছিল, বড় বড় উলিয়াদের জীবন যেরকম ছিল, নবীদের জীবন যেরকম ছিল, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেরকম তাদের তরিকা মতো আমাদেরকেও কবুল করে নেন, বলেন আমিন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই রমজান মাসে বড় আফসোসের কথা, অনেকেই রোজা নাই। প্রশ্ন করা হলো তার মাকে, বলতেছে, ভাবনে হুজুর আমার এই বড় ছেলেটা ছোটবেলা থেকে রোজা পালন করে নাই, রোজা থাকতেই পারে না। আমি বললাম, চাচি শোনেন, আপনি তাকে ছাড় দিচ্ছেন বড় কথা, মোহাব্বত করতেছেন বড় কথা, কিন্তু রোজার ফরজ রোজা যে রাখলো না, একাধারে যদি ইচ্ছাকৃতভাবে ফরজ রোজা ছেড়ে দেয়, সারা জীবন রোজা রাখলেও এর ক্ষতিপূরণ হতে পারে না। তারপরেও মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফিকাহবিদগণ লিখেছেন যে একটি রোজার বিনিময়ে 60টি রোজা তাকে রাখতে হবে। অসম্ভব, কেউ আমরা রাখতে পারবো না। এই ছোট দিন, এত সুন্দর আবহাওয়া, কোনো কাজ কর্ম আমাদের নাই, একেবারেই কম। অন্তত পক্ষে ভাই আমি পায়ে ধরি, অন্তত পক্ষে এই রমজানের কয়টা রোজা আমরা আর নষ্ট না করি, আমরা এরাদা করি, আল্লাহ যতই কষ্ট হোক এই রোজা আমরা রাখবই। তারাবি, কিয়ামুল লাইল, আল্লাহ রাসূল বলেন সারাদিন রোজা রাখার পরে যখন কিয়ামুল লাইলে দাঁড়ায় যায়, তারাবির নামাজ শেষে সে গুনাহমুক্ত জীবন নিয়ে বাড়িতে ফিরে, গুনাহমুক্ত জীবন নিয়ে, কোনো গুনাহ তার থাকে না। একে বুখারী শরীফের হাদিস, সহিহ বর্ণনা। মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ইতিকাফের বিষয়ে একই হাদিস দেখলাম, বুখারীর বর্ণনা, বুখারী শরীফের হাদিস। বলা হয়েছে যে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি সওয়াবের আশায়, যে ব্যক্তি খাঁটি দিলে সওয়াবের আশায় আল্লাহ রাব্বুল আলামিনের শবে কদরের সন্ধান করে, বলা হয়েছে যে অতীতে এবং আগে এবং পরে তার যত গুনাহ, সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মিটায়ে দেন। শুধু মিটায় নয়, এই মাত্র একজন শিশু জন্মগ্রহণ করলে যেমন তার কোনো পাপ থাকে না, নিষ্পাপ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে করে দেন, নিষ্পাপ করে দেন, তার কোনো প্রকারের পাপ থাকে না। এই জন্য পাপ মুক্ত জীবন গঠন করতে হলে আমাদের উচিত হচ্ছে আল্লাহ পাকের কাছে খাঁটি দিলে তওবা করা। খাঁটি দিলে যদি আমি আপনি তওবা করতে পারি আর এর উপরে যদি অটল থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যান, বড় খুশি হয়ে যান। আমার বান্দা, বর্ণনায় আসছে, প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন, ডাকতে থাকেন, ও আমার বান্দারা, তোমাদের কি হাজত, কি আশা, কি বাসনা, কি তামান্না আমার কাছে চাও। আমি তোমাদের মালিক, রব, তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের মনোবাঞ্ছা কি সব কিছু আমি জানি। তোমরা শুধু আমার কাছে একটু চাও, আমি প্রস্তুত আছি, আমার ভান্ডারের কোনো কমতি নাই।
তোমরা চাও আমি সঙ্গে সঙ্গে তোমাদের মনোবাঞ্ছা পূরণ করে দিব। প্রথম আসমানে চলে আসেন। বর্ণনায় আসছে যে রমজানের 30টা দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে উদ্দেশ্য করে ডাকতে থাকেন, বান্দারা তোমরা চাও, শুধু আমার কাছে চাও, তোমরা আমার কাছে শুধু চাইতে থাকো। হায়াত বৃদ্ধির জন্য চাও, দুনিয়ার জীবন সুখের হোক সেটি চাও, তোমরা আমার কাছে চাইতে থাকো। সংসার জীবনে কষ্ট একের পর এক বিপদ আসতেই আছে, বিপদ থেকে মুক্তি চাও, অসুস্থতা থেকে আল্লাহ পাকের কাছে মুক্তি চাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত মনোবাঞ্ছাকে পূর্ণ করে দিবেন, সমস্ত চাওয়াকে তিনি পূরণ করে দিবেন। এই জন্য বাকি রমজান যে কয়টি আছে আমরা এতেকাফের নিয়ত করি, ন্যূনতম আমরা 3 দিন এতেকাফের নিয়ত করি। আমার রাসূলের সুন্নত আমার দ্বারাই যেন ফুটে ওঠে। একজন করলো অমুকজন করে প্রতি বছরই তিনি করেন, তাকেই থাকতে হবে এরকম নয়, বরঞ্চ এই সুন্নতটাকে 10 দিনই থাকতে হবে। অবশ্যই 10 দিন সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, 10 দিনই অবশ্যই থাকতে হবে সবার জন্য। এই সুন্নত সবার জন্যই। যদি আমি রাখি আমারই ফায়দা হবে, আল্লাহ রাসূলের সুপারিশ নসিব হবে। কাল কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি বিভীষিকাময় মুহূর্তে, যেদিন শুধু তামা, চতুর্দিকে শুধু আগুনের ঝলসানি, জাহান্নামের চিৎকার, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন যে আমি ছাড়া দ্বিতীয় রব যদি তোমাদের থাকে সেদিকে তোমরা যায় হাত পাতাও। ওয়াহিদুল কাহ্হার, তিনি কাহ্হার রূপ ধারণ করবেন। সেই বিভীষিকাময় মুহূর্তে আল্লাহর রাসূল হাউজে কাউসারে দাঁড়ায় থাকবেন। 1 গ্লাস পানি আপনার আমার নসিবে যদি হয়ে যায়, তিনি যদি তুলে দেন আর আমরা যদি পান করি, কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত, জান্নাতে পৌঁছা পর্যন্ত আমরা তৃষ্ণার মধ্যে নিপতিত হব না। এই রাসূলের সুন্নত যদি আমি জিন্দা করি, একটা সুন্নত জিন্দা করতে পারলে 1000 গলা কাটা শহীদের মর্তবা আপনার আমার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আল্লাহ রাসূল জীবনে যে জিনিস ছাড়েন নাই, আমরা জীবনেও আমরা এতেকাফ করলাম না। সারা জীবন বিবি বাল বাচ্চা সংসার বিষয় সম্পত্তির জন্য আমার 40-50 বছর 60 বছর 70 বছর চলে গেল, গত হয়ে গেল। একটা মাসও আমরা 10টা দিনও আমরা এতেকাফে থাকতে পারলাম না। বড় নসিব আমাদের খারাপ। দেখা যাচ্ছে নসিব খারাপ, কোরআন হাদিস রিসার্চ করে যতটুকু আমরা পাচ্ছি ভাই। এই জন্য ইরাদা করি 10টা দিন আমরা এতেকাফে থাকবো, বিশেষ করে 10 দিন থাকবোই ইরাদা করি। এই 10 দিন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসে করে গেলাম। আল্লাহ জীবনের সমস্ত যা কিছু খারাপি আছে তার থেকে আমরা তওবা করে আজ থেকে ভালো হওয়ার ইরাদা করে আমি এই মসজিদে এতেকাফে রত হলাম। এতেকাফের নিয়ত কিছু নয়, আমি অবস্থান করতেছি মা দুমতু ফি হাযাল ইতিকাফ। এতেকাফের নিয়ত করে আপনি আসে ঢুকলেন। 1 ঘন্টার জন্য এতেকাফ, 1 বেলার জন্য এতেকাফ, 1 দিনের জন্য এতেকাফ, ন্যূনতম 3 দিন 3 রাত এতেকাফ অবশ্যই করবেন। মা বোনদের জন্য এটা একেবারে খাস একটা সুন্নত জিন্দা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতেকাফের সুন্নত, এই সুন্নত জিন্দা করার তৌফিক দান করেন। আর রমজানের যে সমস্ত হক আছে আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারতেছি না, বাকি হকগুলো আদায় করার সাথে সাথে বাকি তারাবিগুলি সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।